হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে 15 ফেব্রুয়ারি, আর আজ এই নেক্সট 2 মার্চ আয়ানের 7th বার্থডে হবে। তো যেহেতু ওর 3rd মার্চ থেকে ফাইনাল এক্সাম স্টার্ট, অ্যান্ড তখন রমজান মান্থও স্টার্ট হয়ে যাবে, তো তার জন্য আমরা সবাই মিলে একটু আনন্দ করব আর আয়ানের 7th বার্থডেটা একটু ভালো করে সেলিব্রেট করব। তার জন্য 15 ডেজ আগেই আমরা বার্থডে সেলিব্রেশনের একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আয়ানকে নিয়ে আমি ঢুকলাম। আয়ান জানতো না যে কিরকম কি ডেকোরেশন হবে, কোথায় কি হবে। ও দেখে প্রথমেই মানে অবাক হয়ে গেছে, কারণ এরকম টাইপের বার্থডে তো প্রত্যেক বছরই ওর জন্য করি আমরা, কিন্তু এরকম টাইপের ফ্রেন্ডদেরকে নিয়ে তো ওর করা হয়নি। ও গিয়ে এত বেলুনস দেখে মানে খুব খুশি হয়ে গেছিল। তো আমি তোমাদেরকে ডেকোরেশনটা দেখাই। দাদারা খুব ভালো ডেকোরেশন করেছিল। এটা হচ্ছে কোচবিহার টার্মিনাল 1, যেটা মরাপোড়া চৌপথিতে ইলেকট্রিক অফিসে অপোজিটে আছে, ঠিক আছে। ওখানে তোমরা গিয়ে দেখতেই পারো, খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করে দাদারা। তো যাই হোক, ডেকোরেশনটা তোমরা দেখে নাও, সিম্পল অ্যান্ড বেস্ট আমার জন্য। আর আয়নের ফেভারিট, ও বলেছিল যে ও রেড কালারের জামা পরবে, ইভেন আমাকেও পরতে হবে, অ্যান্ড ওর ডেকোরেশনও হবে রেড কালারের। তো কালার সেম সেম হয়ে গেছে, ওর ডেকোরেশনও রেড কালার প্লাস হচ্ছে ওর ড্রেসও রেড কালার হয়ে গেছে। আর প্যান্ট ওইখানে যে দাদা বসেছিল, সে দেখি দাদার টি শার্টটাও রেড কালার টাইপ হয়ে গেছে। তো এটা হচ্ছে আয়নের বার্থডে। কেক ওপেন হচ্ছিল, তার আগে সবাই যে যার মতো ফটো নিচ্ছিল মেমোরিগুলো ফ্রিজ করে রাখার জন্য। তো কেকটা ওপেন হচ্ছে। সো ফ্রেন্ডদের সাথে ও বলেছিল যে এবার ওর দুটো টিচারের সাথেই ও কেক কাটবে, সাথে ফ্রেন্ডসরা থাকবে। তো দেখো এখন ওই পেছনে পড়ে গেছে, ফ্রেন্ডরা আগে চলে আসছে, মানে আরেকজন একটা স্যারের ওয়েট করতে করতে। তো যাই হোক, হ্যাঁ তানভি দিদি ধরেছো? ও রিজওয়ান ধরতে পারেনি, আসলে এতজনের মধ্যে না আমি কিছু করতে পারিনি যে কাকে আমি হেল্প করবো আর কাকে বলবো ধরো, কাকে বলবো ধরবো না, ধরো না। তো যাই হোক, সবাই মিলে কেকটা কাট করবে। তো এখন আসলেন আরেকজন টিচার। তো যাই হোক, একটু লেট হয়ে গেছিল, তো ঠিক আছে, ওটা মেনে নেওয়া যাবে। তো কেক কাটিং চলছে, তার সাথে খাওয়া দাওয়াও চলছে। ফাইনালি ওর ইচ্ছা পূরণ হয়েছে যে ও দুটো ফেভারিট টিচারের সাথে কেক কাটিং করলো। তার সাথে ছিল একটা গিফট, যাকে বলা যেতে পারে। তো কিউট, ওটা নিয়ে কিছুক্ষণ ওরা খেলা করলো, ভীষণ কিউট ছিল সামনে থেকে। সো এখন ফটোশুট হবে, সবার মেমোরিতে থেকে যাবে। দেখো সুন্দর ওরা পোজ দিচ্ছে, একসাথে দাঁড়িয়েছে। টেবিলটা ডেকোরেশন ছিল খুব সুন্দর স্টার্টিংয়ে, কিন্তু পরে কেক কাটিং এর সময় সেই জিনিসগুলো আর ছিল না। এটাও ওদের মনে রাখার মতো যে ওরা কি ছিল আর কি করে দিয়েছিল। তো যাই হোক, এই মজা করতে করতে দিনটা কাটছিল। আর অনেকের জন্য ওয়েট করা হচ্ছিল, কারণ অনেকে আসতে দেরি করছিল। সো কেক কাটিং হয়ে গেছে, কেক খাওয়া দাওয়া এখন প্রায় শেষের দিকে। সবাই এবার লাঞ্চ করতে বসবে। লাঞ্চ টাইমটা একটু লেট হয়ে গেছিল, তো যাই হোক, একদিন তো হয়, চলে। তো এবার খাবার অ্যারেঞ্জ করা হচ্ছে। ছিল নান, পনির পনির বাটার মশলা, চিকেন কষা, পোলাও, আর কি ছিল। সবাই লাঞ্চ করুক আর আমরা দেখি। সবাই এসছিলে আমার ছেলের বার্থডেতে, সবাই অনেক অনেক ব্লেসিংস দিয়েছো, অনেক আদর করেছো। আমার ডাকে তোমরা এসেছো, আমার বাচ্চার বার্থডেতে, আমার বাচ্চার আনন্দে তোমরা সামিল হয়েছো। তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, যে আমার বাচ্চাকে তোমরা এত ভালোবেসে এখানে এসেছো।
সবাই আয়ানের জন্য দোয়া করো যেন আমি ওকে ভালো মানুষ তৈরি করতে পারি, ভালো জ্ঞান বুদ্ধি হয় ওর, আর একজন ভালো মানুষে ও তৈরি হয়। তোমরা দোয়া করো, আমি চেষ্টা করব। আর ওপরওয়ালা তো আছেন যে আমাকে হেল্প করবেন ওকে ভালো মানুষ বানানোর জন্য। এই চারিদিকের নেগেটিভিটির মাঝখানে বাচ্চাকে আমি সুস্থভাবে যেন মানুষ করতে পারি, তোমরা দোয়া করো। আয়নের ফেভারিট দিদি আর ফ্রেন্ড তানভি দিদি আর রিজওয়ান, বানিশা। ওর মা সেদিন খেতে পারেনি, সেদিন হচ্ছিল স্যাটারডে, আর স্যাটারডেতে ও হচ্ছে কোনো মানে ভেজ খায়, একদম পিওর ভেজ বাড়ির রান্না খায়, ওর জন্য ও খেতে পারেনি। কিন্তু ও যে এসছে তাতেই আমি খুব খুশি যে ওর মেয়েকে নিয়ে এসেছিল, সেদিনকে অ্যাটেন্ড করেছিল। বার্থডেতে অনেক ফটোস নেওয়া হয়েছে, সব আমার পেজে আছে, তো তোমরা আমার পেজটা ভিজিট করে নিও, ওখানে অনেক সুন্দর সুন্দর ফটো আছে। নাও এন্টারটেনমেন্ট টাইম। ওয়েট দিতে ওয়েট, তোমার ইচ্ছা মতো করো না। বাংলা না হিন্দি? হিন্দি। তোমাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ इसको तुम भूल के बता
চুপ চুপ বাই বাই বলো আয়ান, বাই বাই। এবার হচ্ছে গিফট দেখার টাইম। সো ও গিফট দেখা স্টার্ট করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটে, আমরা তখনও ফ্ল্যাটে শিফট করিনি, তো এখানেই এসে ও বললো যে দেখবে, তো তার জন্য এখানে দেখা শুরু করছে ও গিফট যে কি আছে। আয়নের সাথে সাথে তোমরাও দেখো ওর গিফটগুলো কি আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার বাচ্চাকে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। ও খুব খুশি হয়েছে। বার্থডে তো একটা বাহানা ছিল ওর গিফটের, যে আন্টিরা ওকে কি দিচ্ছে আর ওগুলো খুলে দেখবে, কতটা ইউজ করতে পারবে ওটা না, কিন্তু কতটা খুলে দেখবে। বাহ বাহ বাহ।
बांग्ला ना हिंदी? बांग्ला ना हिंदी? आगे की बोलो बांग्ला ना हिंदी? हिंदी हिंदी। সো সব গিফটের মধ্যে এটা ছিল ওর ফেভারিট একটা পেন্সিল বক্স, যেটা মানে আমি ওকে এরকম টাইপের জিনিস খুব কমই দিই। তো ফার্স্ট টাইম এরকম জিনিসটা পেয়ে ও খুব খুশি হয়েছে, মানে কাকে দেখেছিল, কোথায় দেখেছিল, ওই জিনিসটা ও দেখতে পেয়েছে।
তো ওটা ওর কাছে এখন আছে, ওর জন্য ও ফ্ল্যাট থেকে শুধু এটাই নিয়ে এসেছিল। এটা দিয়েছিল ওর বাবা ওকে একটা ডায়েরি, কারণ নাও ইজ 7 years নাও, অ্যান্ড ও এখন বুঝতে পারবে, ওর ফিলিংসগুলো ও লিখতে পারবে, পড়তে পারবে, তার জন্যই ওকে ডায়েরিটা দিয়েছিল যে এখন থেকে ওর যা ইচ্ছা সে এই ডায়েরিতে লিখতে পারবে, ওর ফিলিংসগুলো ওর যা মনে হবে তাই। এই কালারটা আমি দিয়েছিলাম। আমি জানি যে ও কালার করতে খুব পছন্দ করে আর ঘর নোংরা করতে, তো তার জন্য আমি কালারটা দিয়েছিলাম। এটা কেউ একজন দিয়েছিল আমার ঠিক মনে নেই। স্কুলে নেক্সট দিন গিয়ে হচ্ছে বা যেগুলো আন্টির কাছ থেকে বাকি ছিল সেগুলো গিফটও নিয়েছে, তাড়াতাড়ি করে খুলছে, আন্টিরা ওকে দিয়েছে। মানে এত ভালোবাসে আন্টিরা ওকে, ও নিজেও বুঝতে পারে না। এটা ছিল 2nd মার্চ, ফাইনালি ওর বার্থডের দিন, যেদিনকে ও বলেছিল যে মাম্মা আমাকে তুমি রান্না করে দেবে আর আমি হচ্ছে নিজের হাতে খাবো। সো ওর মেনুতে ছিল পোলাও ছিল, সবজি ছিল, মাছ ছিল, চিকেন ছিল, তার সাথে হচ্ছে চিকেন ফিঙ্গার ফ্রাইড ছিল, লুচি ছিল, তার সাথে হচ্ছে ঘুগনি ছিল। তো এক একটা টাইমে আমি ওকে এক একটা জিনিস খেতে দিয়েছিলাম, ও যা যা চেয়েছিল আমি সব ওকে করে দিয়েছিলাম। আর আজকে ফার্স্ট রমজানও ছিল, তো তার জন্য এটা একটু বেশি স্পেশাল হয়ে গেছিল আমার ছেলের জন্য, যে ফার্স্ট রমজানের দিনে আমার ছেলের বার্থডে পড়েছে। তো খুব ভালো, আলহামদুলিল্লাহ খুব ভালো করে আমরা বার্থডেটাও সেলিব্রেট করতে পেরেছি। আগামীতে আরো ভালোভাবে করার চেষ্টা করব, বাচ্চাকে ভালোভাবে মানুষ করার চেষ্টা করব। দেখো ও খেতে ব্যস্ত। সো ফাইনাল লাস্ট সেদিনকে কেক ছিল ইয়েলো কালার, অ্যান্ড সেদিন ও কেক ভালোভাবে খেতে পারেনি, তো তার জন্য সেম কালারের ওর জন্য ছোট্ট এক পেস্ট্রি নিয়ে আসা হয়েছিল, যেখানে হচ্ছে আমাদের 3 জনের জন্য এনাফ ছিল, 3 পিস হয়ে গেছিল। তো আমরা ছোট্ট করে বাড়িতে বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। আশা করছি আমার বার্থডে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আমার বাচ্চার জন্য অনেক দোয়া করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওতে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য। বলছে বাবাকে দাও ফোনটা, তোমাকে আমি খাওয়াবো। ছেলের এটা মনে আছে যে বাবাকে দাও, আমি তোমাকে খাইয়ে দেব। থ্যাংক ইউ বাবা।